আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানো হবে একটি ভার্টিক্যাল বিজনেস কার্ড। তো ভার্টিক্যাল বিজনেস কার্ডটা মূলত সরাসরি আপনার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে করে দেখাবো। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন তৈরি করার প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। তো আমরা ভার্টিক্যাল বিজনেস কার্ডটা মূলত আমরা ফটোশপ দিয়ে তৈরি করব। তো এখান থেকে মূলত আমরা ফটোশপটা ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে ফটোশপ ওপেন হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদের এখানে ওপেন ফাইল বা ওপেন অপশন আসছে না, যেহেতু আমাদের এখানে কোনো একটা সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিউয়ে প্রেস করব। তো এখান থেকে নিউয়ে প্রেস করার পরে আমাদের রিসেন্টলি কাস্টম একটা সাইজ এখানে আছে যে 2/3.5। তো এটা আপনারা উপরে উইথ দিবেন 2 আর হাইট দিবেন 3.5। দেওয়ার পর এটা অবশ্যই আপনারা ল্যান্ডস্কেপ করে দিবেন। তো ল্যান্ডস্কেপটা রাখার পর এখানে আউটবোর্ডটা সিলেক্ট করে দিবেন, যেহেতু একটা পেজ থেকে আমরা দুইটা পেজে ডিজাইন করব। তো সেক্ষেত্রে এখান থেকে আউটবোর্ডটা আপনারা সিলেক্ট করে দিবেন। আর রেজুলেশন এখান থেকে 300 থাকবে। আর এখান থেকে RGB কালার রাখবেন, রেখে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে এবার মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে মূলত একটা ইলিপস নিব। তো এটা এখান থেকে একটা ইলিপস নেওয়ার পরে আমরা এটা শিফট অল্টার ধরে একটু বড় করে নিচ্ছি। তো এটা বড় করে নেওয়ার পরে এবার মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে মূলত একটা কালার আমাদের এখান থেকে দিতে হবে। তো এখান থেকে আমরা এখান থেকে এই কালারটা আমি এখান থেকে দিয়ে নিলাম। তো এখান থেকে এই কালারটা দিয়ে নেওয়ার পরে এবার মূলত আমরা এখান থেকে পেন টুল নিব। তো এখান থেকে আমরা পেন টুলটা আমরা এখান থেকে এখানে ক্লিক করব। তো পেন টুলটা মূলত এখান থেকে চালানোর আগে এখান থেকে মূলত আমরা এখান থেকে একটা গাইড দিয়ে নিব, তাহলে পরে মূলত আমাদের এখান থেকে জিনিসটা সুন্দরভাবে হবে। তো আমি এখান থেকে মূলত একটা ক্লিক করলাম, আর এইখান থেকে এটা ক্লিক করে এখান থেকে আমি এখানে যেহেতু কালার আসছে, তো এখান থেকে ফিল কালারটা আমি এখান থেকে বন্ধ করে দিব। তো এখান থেকে আমরা অল্টার ধরে এটা ঠিক এইভাবে আমরা সোজা করে নিব। তো এইভাবে সোজা করে নেওয়ার পরে এবার আমরা ঠিক এই জায়গায় এই নিচে যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা আমরা এখানে রেখে দেবো। রেখে দেওয়ার পরে ঠিক এই জায়গা থেকে আমরা কি করব, আমরা একটা লম্বা টান দিব উপর থেকে। এভাবে একটা লম্বা টান দেওয়ার পরে উপরে থাকা যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা আপনারা অল্টার ধরে আস্তে আস্তে নিচে নামাই দিবেন। যতটুকু রাখলে মূলত সুন্দর দেখে ঠিক ততটুকু রাখবেন। দেওয়ার পরে নিচ থেকে আপনারা এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা এর সাথে লাগাই দিবেন। তো এখান থেকে লাগাই দেওয়ার পরে ঠিক এখান থেকে আপনারা এটা ঠিক এভাবে ঠিকঠাকভাবে আপনারা বসিয়ে নেবেন। তো এটা এইভাবে বসিয়ে নেওয়ার পরে এবার কি করবেন, আপনারা এখান থেকে নিচে যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা আপনারা এর সাথে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে এটা এখানে ক্লিক করবেন, দেওয়ার পর এখানে ক্লিক করবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, দিয়ে এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এইবার আপনারা কি করবেন, এই যে ফিল যেটা আছে, ফিল তো এটা আমরা নান করে দিয়েছিলাম, তো এইটা এবার চালু করে দিব। তো এখান থেকে ফিল থেকে আমি এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে এই কালারটা দিয়ে দেওয়ার পরে এবার আপনারা এখানে মুভ টুল থেকে এটা আপনারা সরাই দিবেন। তো এটা সরিয়ে দেওয়ার পরে এবার এখানে যেটা আছে এটা থেকে আপনারা স্টক কালারটা একটু বাড়াই দিবেন। তো এটা যেটা আছে এখান থেকে স্টক কালারটা বাড়াতে হলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্টক কালারটা এখানে নাম করা আছে, এখান থেকে আপনার স্টক কালারটা চালু করে দিবেন। তো স্টক কালারটা চালু করার আগে এখান থেকে মূলত আমরা অন্য একটা ফিল কালার দিয়ে নিই। তো আমরা এটা দিয়ে নিলাম, আর স্টক কালার আমরা এটা দিয়ে নিলাম। তো এটা মূলত আমরা একটু বাড়াই দিই, বেশি বাড়ানোর দরকার নেই, এটা বেশি বাড়ালে পরে ভালো লাগবে না। তো এটা আমরা অল্প একটু বাড়াই দিলাম। তো অল্প একটু বাড়াই দেওয়ার পরে এটা মূলত আমরা শিফট ধরে একটু এই পাশে টান দিলাম, আর শিফট ধরে একটু এই পাশের দিকে টান দিলাম, আর একটু নিচের দিকে টান দিলাম, দিয়ে এটা এইভাবে আমরা বসিয়ে দিলাম।
তো এখানে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা হচ্ছে মূলত একটু ব্ল্যাক করব। তো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করতে হলে আমরা হচ্ছে যে প্লাস আইকন থেকে মূলত একটা লেয়ার হচ্ছে এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে একটা লেয়ার নেওয়ার পরে আমরা হচ্ছে মূলত এখান থেকে কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সলিড কালার যে অপশনটা আছে, আমরা হচ্ছে সলিড কালার অপশনটা হচ্ছে ক্লিক করব। কিন্তু ক্লিক করতে গেলে মূলত দেখা যাচ্ছে এটা হচ্ছে কি আমরা পুরোপুরি হচ্ছে আমাদের এখানে কালার হয়ে যাচ্ছে। তো এখানে পুরোপুরি কালার যাতে না হয় সেক্ষেত্রে হচ্ছে মূলত আমরা হচ্ছে এখান থেকে এটা একদম নিচে নিয়ে এসে দেবো, তাহলে পারে হচ্ছে কি হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত সলিড কালারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে মূলত আমরা ব্ল্যাক কালারটা এখান থেকে হচ্ছে হালকা একটু ব্ল্যাক দেবো, বেশি ব্ল্যাক না, এখানে হালকা এই কালারটা দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে এই কালারটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আমি এখানে একটা ছবি প্লেস করব। তো এখানে ছবি প্লেস করতে হলে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে প্লেস ইমিডিয়েটে ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটে ক্লিক করার পর এখানে আমি আমার ছবিটাই হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি আমার ছবিটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আমি আমার ছবিটা হচ্ছে মূলত ক্রিয়েট ক্লিপিং মার্কস হচ্ছে করে দিচ্ছি। করে দেওয়ার পর এটা উপরের দিকে বসে গেল, কারণ হচ্ছে এটা হচ্ছে যে ইলিপস যে রেক্টেঙ্গল শেপ আছে সেই রেক্টেঙ্গল শেপের উপরে নিয়ে আসতে হবে। তো আমরা ইলিপসের উপরে নিয়ে আসলাম। তো ইলিপসের উপরে নিয়ে আসার পর এবার যদি হচ্ছে ক্লিপিং মার্কস করি তাহলে আমাদের ইলিপস শেপে এটা ঢুকে যাবে। তো এবার এটা হচ্ছে আমরা ফুল অপাসিটি এটা আমরা বাড়াই দিলাম। তো বাড়িয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে উপরের দিকে হচ্ছে মূলত কিছু চাইলে হচ্ছে আপনারা লিখতে পারেন, বা আপনারা চাইলে হচ্ছে এখানে হচ্ছে আপনাদের লোগোটা তৈরিকৃত লোগোটা আপনারা এখানে হচ্ছে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হচ্ছে আমি তৈরিকৃত একটা লোগো হচ্ছে আমি ব্যবহার করি। তো এখান থেকে হচ্ছে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে হচ্ছে আমি হচ্ছে এখান থেকে আমি এই যে আমি আর একটা তৈরিকৃত একটা লোগো যেটা নিজের নাম দিয়ে হচ্ছে তৈরি করছি, তো আমি এটা হচ্ছে এখানে বসাবো। তো এটা এখানে বসাতে হলে আমরা হচ্ছে মূলত আগে হোয়াইট অংশটুকু এটা সিলেক্ট করে নিব। তো হোয়াইট অংশটুকু এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট অপশন থেকে এখানে সিমিলার অপশনে ক্লিক করব। তো সিলেক্ট থেকে সিমিলার অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লোগো থেকে সমস্ত সিলেকশন চলে এসছে। তো এবার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের উপরেও কি সিলেকশন চলে এসছে। এবার আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা লক আছে আনলক করে দেবো। তো এখান থেকে আনলক করে দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করার পরে কন্ট্রোল ডি প্রেস করব। তো এবার হচ্ছে আমাদের যে লোগোটা আছে, তো এই লোগোটা হচ্ছে আমরা মুভ টুল দিয়ে আমরা হচ্ছে এটা সোজা টান দিয়ে আমরা হচ্ছে এটা প্রথম পেজে নিয়ে আসবো। তো এটা প্রথম পেজে নিয়ে আসার পরে এটা হচ্ছে আমরা একটু ছোট করে নিব। এটা বেশ বড় হয়েছে, তো এটা বড় হয়ে গেছে, তো এটা আসছে আমরা একটু ছোট করে নিব। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে মূলত এখানে একটু বেমানান লাগছে একটু এই কালারটা। তো এটা হচ্ছে মূলত আমরা হচ্ছে মূলত একটু হোয়াইট কালার করব। তো এখানে একটু হোয়াইট কালার করতে হলে তো আমরা এখানে যে লেয়ার যে অপশনটা আছে এই লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশন থেকে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে ব্লেন্ডিং অপশন আছে এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। তো এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলি বলে একটা অপশন আছে। তো এই গ্রেডিয়েন্ট ওভারলিতে ক্লিক করলে পারে আমাদের এখানে হচ্ছে মূলত হোয়াইট কালারটা এখানে অলরেডি সিলেক্ট করা ছিল, যার কারণে এখানে অটোমেটিকলি এটা বসে গেছে। তো আপনাদের যদি এখানে সিলেক্ট করা না থাকে তো এখান থেকে আপনার এই যে দুইটা হ্যান্ডেল আছে, এই যে একটা হ্যান্ডেল আর এই যে একটা হ্যান্ডেল, এই দুইটা হ্যান্ডেল থেকে আপনারা হচ্ছে কালার এখান থেকে চয়েস করতে পারেন, ঠিক আছে। আর এই যে উপরের যে দুইটা হ্যান্ডেল আছে এই উপরের দুইটা হ্যান্ডেল হচ্ছে আপনাদের অপাসিটি স্ট্যান্ড। তো এখান থেকে হচ্ছে মূলত আপনারা এখান থেকে আপনার অপাসিটিটা আপনারা কমানো বাড়ানো করতে পারবেন। তো আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে ওকে দেওয়ার পরে তো আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে এটা একটু নিচে নিয়ে আসলাম। তো এটা একটু নিচে দিয়ে আসার পরে আমাদের হচ্ছে লোগোটা যাতে একটু মূলত একটু সুন্দর দেখায়, তো সেক্ষেত্রে মূলত আমরা এখান থেকে একটু হালকা একটু লিপস দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, আর এটা হচ্ছে স্টক কালারটা আমি এখান থেকে নান করে দিলাম। তো এটা হচ্ছে আমি এভাবে হচ্ছে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমি হচ্ছে এখানে আমার নামটা লিখবো। তো এখান থেকে হচ্ছে আমি আমার নামটা লিখতে হলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মূলত একটা ফন্ট একটা সিলেক্ট করে নিতে পারছি। এখান থেকে মূলত একটা ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, যে ফন্টটা হচ্ছে দিলে মূলত আমাদের একটু সুন্দর দেখাবে। তা আমরা হচ্ছে এখান থেকে
আচ্ছা, এই ফন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে এরকম একটা অপশন আসছে। তো এখানে হচ্ছে এরকম লরেন ইনস্যুপ যে অপশনটা আছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে কালারটা আছে, আপনারা কালার হচ্ছে এখান থেকেও পরিবর্তন করতে পারবেন। আপনাদের যদি এটা না আসে, আপনারা এখানে চাইলে উপর থেকেও পরিবর্তন করতে পারবেন। তো আমাদের এখান থেকে হচ্ছে মূলত আমি কালারটা পরিবর্তন করে দিই। এখান থেকে হচ্ছে মূলত এখানে হোয়াইট কালারটা করে দিই। তো এটা হোয়াইট কালারটা করে দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেসটা ক্লিক করে এটা হচ্ছে সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পরে আমরা আমাদের নামটা এখানে লিখে দিব। তো এখানে হচ্ছে আমি হচ্ছে আমার নামটা হচ্ছে এখানে লিখে দিলাম। দিয়ে এটা হচ্ছে আমরা শিফট ধরে একটু ছোট করে দিলাম। তো ছোট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা আর একটা টেক্সট নিব। এখান থেকে আরেকটা টেক্সট নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা একটা সিম্পল একটা টেক্সট নিব। সিম্পল একটা টেক্সট নেওয়ার পরে এটা হচ্ছে মূলত এখান থেকে, আচ্ছা এই সিম্পল টেক্সটটা নিই, নিয়ে এখান থেকে হচ্ছে আমরা বোল্ড অপশনটা সিলেক্ট করে দিই। তো সিলেক্ট করে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করি। ক্লিক করার পর এখানে লিখি হচ্ছে তো গ্রাফিক তো এটা হচ্ছে একটু বড় হাতে ছোট হাতের হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে আমি তো এটা হচ্ছে এভাবে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এটা হচ্ছে এভাবে দিয়ে দিব গ্রাফিক্স ডিজাইন। দেওয়ার পর এটা হচ্ছে আমরা আর একটু ছোট করে নিব। নেওয়ার পর এখানে যে হচ্ছে যে কালারটা আছে, এই কালারটা হচ্ছে মূলত আমরা হচ্ছে একটু পরিবর্তন করে দিব। তো এই কালারটা হচ্ছে মূলত এখান থেকে যে কালারটা আছে, এই কালারটা হচ্ছে মূলত আমরা এখান থেকে এই কালারটা হচ্ছে মূলত আমরা বসিয়ে দিই। তো এই কালারটা বসিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আমরা ওকে করে দিলাম। তো এখানে এটা বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে যে লাইন টুল আছে, এই লাইন টুল থেকে আমরা হচ্ছে মূলত একটু ডিজাইন করব। এখান থেকে হচ্ছে লাইন টুলটা একটু শিফট ধরে নেবেন, তাহলে পরে হচ্ছে একটু সমানভাবে হবে। এখান থেকে হচ্ছে স্টক কালারটা হচ্ছে আপনারা এখান থেকে বাড়াই দিবেন। স্টক কালারটা এখান থেকে বাড়াই দেওয়ার পরে এটা হচ্ছে আপনারা 2-3 করে দিবেন। 2-3 একটু বড় হয়ে যায়, তো এটা হচ্ছে আপনার 2px করে দেবেন। আচ্ছা 2px করে দেওয়ার পরে এটা হচ্ছে আপনারা যেটা আছে এটা হচ্ছে আপনারা কি করবেন, অল্টার ধরে এটা হচ্ছে এই সোজাসুজি একটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা ছোট করে নিতে পারবেন, আর এটাতে এখান থেকে আপনারা ছোট করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এভাবে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের বাকি অংশটুকু এখান থেকে হচ্ছে আমাদের বসাতে হবে। তো এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে এখানে একটা বিজনেস কার্ডে যে আইকনগুলো থাকে সেই আইকনগুলো হচ্ছে মূলত আমরা এখানে বসাই দিব। তো আইকনগুলো হচ্ছে বসানোর আগে আমরা হচ্ছে মূলত একটু ডিজাইন করে নিব। তো আমরা এখান থেকে মূলত একটা রেক্টেঙ্গল শেপ হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব। তো রেক্টেঙ্গল শেপটা হচ্ছে ঠিক এতটুকু হচ্ছে আমরা নিয়ে নিলাম। তো এতটুকু নিয়ে নেওয়ার পরে আমাদের এখানে যে অপশনটা আছে এই অপশনটাই হচ্ছে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে যে কর্নার যে রেডিয়াস আছে, এই কর্নার রেডিয়াস থেকে আপনারা হচ্ছে যে কর্নারটা আছে কর্নার থেকে আপনারা একটু ব্যাকা করতে পারবেন, সোজা করতে পারবেন। তো আমি হচ্ছে জাস্ট এই সাইড আর এই সাইডটা হচ্ছে মূলত আমি একটু ব্যাকা করব। তো আমি এখান থেকে বেশি পিক্সেল দেবো না, এখান থেকে জাস্ট আমি 30 পিক্সেল দিব। তো এখান থেকে 30 পিক্সেল দেওয়ার পর এখান থেকে আমি 30px দিয়ে দিব। এখান থেকে 30px দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের এখান থেকে স্টক কালারটা আমি একটু বাড়াই দেব, আর এখান থেকে আমরা এই কালারটা চয়েস করে নিব। এখান থেকে হচ্ছে কালারটা চয়েস করে নেওয়ার পরে আমরা হচ্ছে একটু শিফট ধরে একটু ছোট করে নিব আর একটু করে নিব। তো এটা এভাবে করে নেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট
তো এটা হচ্ছে আমরা টেনে ঠিক এরকমভাবে করে নিব। তো এরকমভাবে করে নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরবো, অল্টার ধরে জাস্ট এখান থেকে একটা টান দিব। আমি তার আগে একটু মুভ টুল প্রেস করি, মুভ টুল প্রেস করে এটা ধরে জাস্ট এভাবে টান দিব। টান দিয়ে এখানে একটা বসাবো আর জাস্ট এখানে একটা বসিয়ে দিব। তো এখানে একটা বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের আইকনগুলো এখানে আমরা প্লেস করব। তো এখানে আইকনগুলো প্লেস করতে হলে আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে প্লেস ইমিডিয়েটে ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের আইকন কোথায়, এই যে আইকন আছে, তো এখান থেকে হচ্ছে আমি যে আইকনটা আছে এই আইকনটা হচ্ছে মূলত আমরা যেটা আছে এটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এভাবে হচ্ছে ঠিকভাবে বসিয়ে দিই। তো এই আইকনটা আমি হচ্ছে এভাবে হচ্ছে বসিয়ে দিলাম। তো এখান থেকে এই আইকনটা মানে হচ্ছে হোয়াইট কালার হলে বেশি ভালো হয়। তো আমি এখান থেকে হচ্ছে হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। তো ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে আমরা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমরা ভুল লেয়ার হচ্ছে ক্লিক করছি। তা আমরা হচ্ছে এখান থেকে এই যে পিএনজি যেটা আছে এটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যে ব্লেন্ডিং অপশন আছে ব্লেন্ডিং অপশন থেকে এটা হচ্ছে আমরা হোয়াইট করে দিব। এখান থেকে হোয়াইট করে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে তারপরে এখানে আর একটা আইকন হচ্ছে আমরা এখানে প্লেস করব। এখানে প্লেস করার পরে এখান থেকে হচ্ছে আমি এখান থেকে মেসেজ অপশনটা যেটা আছে মেসেজ অপশনটা হচ্ছে আমি এখান থেকে কি করে দেবো, এটা হচ্ছে জিমেল আইকন। দিয়ে এটা হচ্ছে আমি এই সোজাসুজি এখানে বসাই দিচ্ছি। এবার হচ্ছে মূলত আমরা সেই সেম কাজটি করে নিব। আমরা হচ্ছে এখান থেকে যে মেসেজ অপশনটা আছে এই মেসেজ অপশনটা হচ্ছে মূলত আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এটা ওকে করে দিব। এখান থেকে ওকে করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আমরা যেটা করব আমরা এখান থেকে আরও দু একটা জিনিস হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি এখানে যে লোকেশনটা আছে লোকেশনটায় যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আমরা রিমুভ করব। তো সেক্ষেত্রে মূলত আমরা এখান থেকে ওপেন থেকে একটা পেজ আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে সিলেক্ট অপশন থেকে আমরা সিমিলার করে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তো ডিলিট প্রেস করার আগে যে ব্যাকগ্রাউন্ড যে লক আছে এটা আনলক করতে হবে। তো এটা হচ্ছে আমরা আনলক করে দিলাম এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তো ডিলিট প্রেস করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তো কন্ট্রোল ডি প্রেস করার পর এটা হচ্ছে টান দিব। টান দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আস্তে করে টান দিব। এটা হচ্ছে বেশ বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমরা এখান থেকে ছোট করে নিব। তো এবার হচ্ছে আমাদের হচ্ছে লোকেশনটা নিয়ে নিলাম। তো লোকেশনটা এখান থেকে একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে এখানে আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব। তো এটা হচ্ছে এখানে বসিয়ে দিয়ে পাবো। এবার হচ্ছে আমরা এখান থেকে মূলত কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো কালারটা চেঞ্জ করতে হলে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে আমাদের হচ্ছে কালারটা সিলেক্ট করাই আছে, জাস্ট ক্লিক দিলেই আমাদের কালার চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে লেখাগুলো হচ্ছে আমি নিজেই লিখে দিচ্ছি। আমি হচ্ছে আর আপনাদেরকে দেখানোর থেকে সময় নষ্ট হয়ে যাবে, তো আমি মূলত নিজেই লিখে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি হচ্ছে লেখাগুলো সব লিখে দিলাম। তো এবার হচ্ছে লিখে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে দ্বিতীয় পেজটি ডিজাইন করব। তো দ্বিতীয় পেজটি নিতে হলে আমরা হচ্ছে মূলত যে কাজটা করব, আমাদের উপরে যে আউটপুট অপশনটা আছে আউটপুট অপশনে ক্লিক করলে পারে আমাদের এই যে চারিকোণে উপরের দিকে প্লাস আইকন আসছে। তো প্লাস আইকনের থেকে আমরা এখান থেকে মুভ প্রেস করে নিব। তো এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে ডাইন সাইডে নেব। তো ডাইন সাইডে নিতে হলে আমরা ডাইন সাইডের প্লাস আইকনে একটা ক্লিক দিব। তাহলে কি আমাদের এরকম একটা কালার এখানে চলে আসবে। তো এরকম চলে আসার পরে এবার হচ্ছে মূলত আমাদের এখানে যেই শেপটা আছে আপনাদের আলাদা করে বানানো লাগবে না। এখান থেকে যে শেপটা আছে শেপটা জাস্ট হচ্ছে আমরা একটা কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করব। কপি করার পরে এটা হচ্ছে মূলত আমাদের যেটা আউটপুট আছে আউটপুট হচ্ছে টুতে হচ্ছে আমরা এটা হচ্ছে প্লেস করে দিব। টুতে প্লেস করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে একটু সমানভাবে এটা চলে এসেছে। তো সমানভাবে চলে আসার পর এটা হচ্ছে আমরা একটু নিচ পানে একটু দিয়ে দিব। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এইভাবে একটু নিচ পানে হচ্ছে টেনে দিব। তো এটা হচ্ছে নিচ পানে এইভাবে জাস্ট এতটুকু টেনে দেব। টেনে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের যে শেপ ওয়ান যে কপি
কপিটা আছে শেপ 1 কপিতে আমরা এখানে রাস্টারাইজ লেয়ার করে দিব। তো রাস্টারাইজ লেয়ার করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে সিলেকশনটা আছে এই সিলেকশনটা আমরা হচ্ছে এখান থেকে করে নিয়ে এটা হচ্ছে আমরা মুভ টুল দিয়ে এটা হচ্ছে আমরা উপরের দিকে ছড়িয়ে দিব। তো এটা হচ্ছে আপনারা শিফট ধরে উপরের দিকে টান দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা মুভ টুলে প্রেস করবেন। প্রেস করার পরে কন্ট্রোল ডি সিলেক্ট করবেন। কন্ট্রোল ডি প্রেস করলে আপনাদের এইটা ডিসলেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে যেটা আছে এই শেপটা হচ্ছে মূলত আমরা কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে নিব। তো এটা কপি করে নেওয়ার পরে এই শেপের ভিতরে আমরা হচ্ছে মূলত একটা ছবি প্লেস করব। তো এখান থেকে একটা ছবি প্লেস করতে হলে আমরা এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর প্লেস ইমিডিয়েটে ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এই ছবিটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ছবিটা হচ্ছে আমি এভাবে সিলেক্ট করে নেওয়ার পর এটা হচ্ছে আমরা একটু বড় করে নিব ছবিটা। আর এটা হচ্ছে আপাতত একটু বন্ধ রাখলাম। এই ছবিটা এভাবে সিলেক্ট করে রাখলাম। তো এভাবে রাখার পরে আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। তো ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পরে এবার হচ্ছে যে লেয়ারটা হচ্ছে আমরা বন্ধ করে রাখছিলাম এই লেয়ারটা হচ্ছে আমরা চালু করে দিব। দেওয়ার পর এখান থেকে একটু অপাসিটি আস্তে আস্তে কমাই দিব। ও সরি, এইটার অপাসিটি কমে যাচ্ছে। এটা হচ্ছে শেপের অপাসিটিটা একটু কমাই দিব আস্তে আস্তে, বেশি কমানোর দরকার না, জাস্ট আস্তে আস্তে একটু অল্প একটু কমাই দিবেন। আমরা হচ্ছে এতটুকু রাখলাম। এতটুকু রাখার পরে এবার হচ্ছে আমাদের এই যে ছবিটা আছে এই ছবিটা হচ্ছে আমরা এখান থেকে এখানে প্লেস করে দিচ্ছি। তো এখান থেকে প্লেস করে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এখান থেকে একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে এটা হচ্ছে আমরা একটু সমানভাবে একটুভাবে বসিয়ে দিব। এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মূলত ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। তো ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে এখান থেকে এটা আমরা হোয়াইট করে নিব। তো এখান থেকে হচ্ছে এটা হোয়াইট করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত হচ্ছে এবার আমরা হচ্ছে এখানে হচ্ছে মূলত একটু কিউআর কোড দিব। তো এই কিউআর কোডটা হচ্ছে এখানে হচ্ছে আমরা এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল শেপ হচ্ছে এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা রেক্টেঙ্গল শেপ হচ্ছে আমরা হচ্ছে বন্ধ করে দিব। ফিল কালারটা আমরা বন্ধ করে দেব আর স্টোক কালারটা এখান থেকে বাড়াই দিব। আর এই স্টোক কালারটা আমরা এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে নিব। তো এটা হচ্ছে আমরা একটু বাড়াই দিব। আচ্ছা, এতটুকু বাড়াই দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে তো এটা বেশি একটু বড় হয়ে গেছে, তো আমরা হচ্ছে এটা একটু ছোট করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এভাবে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে আমরা হচ্ছে এখান থেকে যে শেপ আছে শেপ থেকে হচ্ছে মূলত আমরা প্লাস আইকন ক্লিক করে আমরা হচ্ছে মূলত এখান থেকে একটা নিয়ে নিই। রেক্টেঙ্গল থেকে আমরা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে একটা প্লাস দিয়ে আমরা একটা লেয়ার হচ্ছে 6 নিয়ে নিলাম। তো লেয়ার 6 নিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে মূলত আমরা একটু নিচে ইয়েতে প্লেস করব। প্লেস করার পর এখান থেকে হচ্ছে আমাদের যে কালার অপশন আছে কালার অপশন থেকে এটা আমরা সলিড কালার করে দিব। তো সলিড কালার করে দেওয়ার পরে এখান থেকে যে কালারটা আছে এই কালারটা হচ্ছে এখানে চয়েস করে নিলাম। তো চয়েস করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে যে কাজটা করব এখানে হচ্ছে মূলত আমরা হচ্ছে ইলিপস নিব। তো ইলিপস নেওয়ার পরে এখান থেকে হচ্ছে টান দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যেটা আছে তো এটা এখানে থাক। তো এখানে থাকার পরে এখান থেকে হচ্ছে মূলত আমরা যে ফিল কালারটা আছে ফিল কালারটা এখান থেকে হচ্ছে আমরা এখান দিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে এই কালারটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে মূলত আমি হচ্ছে একটা একটা আইকন হচ্ছে আমি এখানে প্লেস করব। এখানে প্লেস ইমিডিয়েটলি ক্লিক করলাম। তো প্লেস ইমিডিয়েটলি ক্লিক করার পর এখানে যে আইকন আছে আইকন থেকে এখান থেকে আমি এই আইকনটা এখানে দিয়ে দিলাম।
তো এখানে যে পিএনজিটা আছে, পিএনজিটা আমরা একটু হোয়াইট কালার করে দিব। তো এটা হোয়াইট কালার করে দেওয়ার পরে আমরা সেখান থেকে একটা টেক্সট নিব। তো টেক্সট হচ্ছে আমরা এখান থেকে এই টেক্সটটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পর এখানে জাস্ট ক্লিক দিব। তো এই টেক্সটটা বেশ বড় হয়ে গেছে। তো এই টেক্সটটা হচ্ছে মূলত আমরা একটু ছোট করতে হবে। তো ছোট করতে হলে এখান থেকে আমরা 10 করে দিলাম। 10 করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এখান থেকে কপি পাস্ট করে দিলাম। তো কপি পাস্ট করে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এভাবে রেখে দিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমি এভাবে রেখে দিলাম। তো এভাবে রেখে দেওয়ার পরে একটু জাস্ট একটু সমানভাবে একটু করে নিলাম। করে নেওয়ার পরে তো এটা হচ্ছে মূলত আমাদের ভার্টিক্যাল বিজনেস কার্ড। তো এই বিজনেস কার্ডটা হচ্ছে মূলত কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা হচ্ছে মূলত আমাদের ভিডিওতে তাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।